ইউদোগাওয়া নদী একটা ইমোশনের নাম। জাপান আসার পর থেকেই এই নদীর পাড়ে অনেক সময় কাটানো অভিজ্ঞতা আছে। এখানে আসলেই হয়তোবা মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায়। সেম সেই পদ্মা নদীর পাড়ে যে বসলে মনটা যেরকম উৎফুল্ল হয়ে যায়, ওইরকম একটা ফিল আমি এই নদীর পাড়ে আসলেও পাই। এই নদীর প্রকৃতি সেটা আমাকে সবসময় মুগ্ধ করে। এই ব্যস্ত শহরে যখনই সময় পাই ছুটে আসে এই নদীর পাড়ে। হয়তোবা সেই ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায় এই নদীর পাড়ে আসলে। হয়তোবা মনেই থাকে না যে আমি এরকম একটা ব্যস্ত শহরে সময় পার করছি। তো মাঝে মধ্যেই এই নদীর পাড়ে আসলে যেই সময়টুকু এই নদীর পাড়ে থাকি, ওই সময়টুকু মনে হয় না যে আমি এরকম ব্যস্ততার মধ্যে থাকি বা এতটা মেন্টালি প্রেশারের মধ্যে থাকি। ওই সময়টাকে এনজয় করতে আমার খুবই ভালো লাগে। আপনারাও অবসর সময়ে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে নিজেকে সেট করে নিতে পারেন, কারণ এই ব্যস্ততার মাধ্যমেই জীবনের শেষ সময়টা চলে আসবে। তাই সবসময় জীবনকে উপভোগ করতে শিখুন। সবসময় নিজেকে ব্যস্ত রেখে বা টাকার পিছনে সবসময় ছুটে নিজের লাইফটাকে করে দিবেন না। সবসময় এটা চিন্তা করুন যে আমি লাইফের প্রত্যেকটা সময় এনজয় করতে চাই। সেই ক্ষেত্রে সবসময় টাকার পিছনে না ছুটে ছোট ছোট যেই আপনার যে আনন্দ তৈরি করে এমন যে মোমেন্টামগুলো আছে, ওই বিষয়গুলোকে অবশ্যই আপনি গুরুত্ব দিবেন। ঘুরতে যাওয়া বা খেলাধুলা করা যে কোনো কিছু হতে পারে, বাট যেই জিনিসটা আপনাকে শান্তি দেয় আপনি ওই জিনিসটা ট্রাই করুন। দেখবেন শান্তিতে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন।